অভিরটাই আবার অফিস চলে যাবে। বাড়িতে দেখো দেখো এরকম ভাবে কি আছে ওখানে দাদা একটা কোথায় যাচ্ছে তার চলে আস চলে আস চলে আস টাইগার কাম টাইগার তাড়াতাড়ি কর হ্যাঁ এদিকে আবার এই জায়গাটাকে বন্ধ করে দেবো আমি হ্যাঁ এখানটাকে বন্ধ করে দেবো আমি তোমাকে বলছি চলো দিকে চলো টাইগার হ্যাঁ ওই মনে হয় লাঠি আনতে হবে চলো 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 এদিকে আসো এদিকে আসো এদিকে আসো চলো এদিকে আসো তাড়াতাড়ি ঘুরে চলে আসবে চলো 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 টাইগার গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন হচ্ছে বাজে 5:10 আর আজকে হচ্ছে রোববার মহালয়ার ভোরবেলা। আজকে শুধু আকাশে বলতেছে এই মুহূর্তে চণ্ডীবাড়ি শোনা যাচ্ছে, যেরকম হয় আর কি। এখনও বাঙালি ট্র্যাডিশন বেঁচে আছে, তাই জন্য এখনও শোনা যায় সকালবেলা ভোরবেলা চণ্ডীপাঠ। যাক, তো এখন ঘুম থেকে উঠলাম, এবার এখন যাবো সোজা এখান থেকে ওই সাইডিংয়ের ঘাট, মানে বাগবাজারের বড়নগরে মাছের একটা ঘাট আছে, ছোটো ঘাট, কিন্তু ফাঁকা থাকে। তবে এখন আর থাকে না, এখন লোকের ঘাটটা চিনে গেছে, তো ফলে ওখানেও চলে যায়। তো যাক, এখন ওখানে যাবো। প্ল্যানিং ছিল যে 5টার মধ্যে বেরিয়ে যাবো আমরা, এবার 3টার সময় যদি ঘুমোই 5টার মধ্যে বেরিয়ে যাবো কী করে, তাই তো ঘুম ভাঙেনি অ্যাজ ইউজুয়াল। ভাগ্যিস বাবুদা ফোন করেছিল, বাবুদার ফোনটা রিংটা শুনে ঘুমতে করে পিঙ্কিদা হচ্ছে, তখন আমাদের অ্যালার্ম বাজছে, অ্যালার্ম অফ করো। আমি অ্যালার্ম বাজছে না, তোমার দাদা ফোন করছে। তো যাই বাবুদা ফোন করেছিল বলে ঘুমটা ভেঙেছে। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে, মানে পিঙ্কি মোটামুটি বাথরুমের কাজ সব কমপ্লিট করে ফেলে, মানে ওয়াশরুম কমপ্লিট করে ব্রাশ করছে। এবার আমি ওয়াশরুম যাবো, জাস্ট বেরিয়ে যাবো। তো এই হলো ব্যাপার আপাতত, এরপর আর কিছু নেই। আপাতত তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে যেত, তার আগে তেল ভরতে হবে। কালকে গেছিলাম তেল ভরতে পাম্পে, তখন জাস্ট গাড়ি আনলোড হচ্ছে, মানে তেল রিফিলিং হচ্ছে, তাই জন্য টাইম লাগবে। আমি দাঁড়াইনি, সকালবেলা তেল ভরে তারপর এখন বেরোতে হবে, মানে ওখানে আরও 5 মিনিট লাগে। চল, কিছু করার নেই, তাড়াতাড়ি করে যাই, গিয়ে ফিরতে হবে, ফিরে আবার অফিসে তাও টাইমের মধ্যে ঢুকতে হবে, অনেক কাজ। চল, দেখো চতুর্দিকে আকাশে বাতাসে শুধু মেঘ, আর কিছু নেই। আর তার মধ্যে চণ্ডীপাঠ শোনা যাচ্ছে। তবে রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল, কারণ সব টপ ফপ ভেজা, মাটি ভেজা। বৃষ্টি না হতো এরকম হওয়ার কথা না। তাই ভালো হয়েছে, জল দিতে হবে না। নইলে যদি বৃষ্টি না হতো বাড়ি ফিরে এসে জল দিতে হতো। ভগবান দা জল দিয়ে দিয়েছে, তাহলে কিছু করতে হবে না। চল, ভেরি গুড। টাইগার কোথা তুই? চল, হয়ে গেছে, আয়, চলে 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 আয়। ব্যান্ডেজ ভেজে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাপায়, কাম, চলো। গুড। আবার কি হলো? ব্যাস, দাঁড়া, পাপা কোলে কোলে যাবে। ওয়েট ওয়েট ওয়েট, গুড বাই। কেউ কোনো দুষ্ট করবে না, ঠিক আছে? পাপা এক্ষুনি চলে আসবে, ওকে? গুড বয় হয়ে থাকবে, মনে থাকবে টাইগার, সিম্বা মনে থাকবে, নো বার্কিং, ছোট বাজে, ওকে? বাজে চলে যাও, চলো চলো চলো। আমি পুরো রেডি, এবার তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, অনেক কাজ, প্রচুর কাজ। বাইকটা স্টার্ট দিয়ে যশোর উঠতেই মনটা ভালো হয়ে গেল। ওই দূরে দেখা যায় সূর্যি মামা। হ্যাঁ হ্যাঁ, এখনও ওঠেনি পুরোপুরি, সবে পিক আপ নিচ্ছে, এখন উঠবার সময় হয়ে এসছে। আর যদি পুরো ফ্রেজে উঠে যায় তাহলে গাড়ি চালানোটা ততটাই টাফ হয়ে দাঁড়াবে, কারণ যশোর রোডের চারপাশে গাছ মোটামুটি কেটে পরিষ্কার করে ফেলা হয়েছে। হ্যাঁ, দেখতে রাস্তাটা অবশ্যই সুন্দর লাগছে, চকচকে কাঁচের মতো পরিষ্কার, কিন্তু এই গরমকালে যারা এই রাস্তায় গাড়ি চালায় তারাই জানে এই রাস্তায় গাড়ি চালানো পেনটা কতটা পেনফুল। কারণ আগে একটা সময় চতুর্দিকে গাছ ছিল, দুদিকে বড় বড় গাছ ছিল, সেই গাছগুলোকে কেটে এখন এই অবস্থা হয়েছে। আর সূর্য যখন ফুল ফ্লেজে থাকে তো রোদটাও ফুল ফ্লেজে গায়ে লাগে। যাই হোক, এই কথা বলতে বলতেই পৌঁছে গেলাম দমদম হনুমান মন্দির। এখানে বাবুদা ওয়েট করছে, চলো দেখি কি পড়ে এসছে।
ওই তো দাঁড়িয়ে আছে, বলছি না ওর পাশে দাঁড়াবে। ওভির টাইম সবসময় 1 ঘন্টা পরে ধরবি। ওভির টাইম 1 ঘন্টা বাদেই ধরবি। চ জয় বজরংবলী বলে গো। গঙ্গার ঘাটে তো পৌঁছে গেলাম। পৌঁছে দেখি দুর্দান্ত দুর্ধর্ষ বিপজ্জনক মহান ভিড়ের দল। মানে সেই ভিড় বলে বোঝানো যায় না। আর তখন মনে মনে ফিল হচ্ছিল যদি আর একটু আগেই আসতে পারতাম তাহলে হয়তো এতটা ভিড়ে পড়তে হতো না। যাই হোক, বাবুদা আছে, বাবুদাই সর্বজ্ঞ, জানে। যিনি পুরোহিত মশাই মন্ত্র পড়াচ্ছিলেন তার সঙ্গে গিয়েই সেটিং করাইলেন। কারণ আমার শ্বশুরবাড়ির ওই ভদ্রলোক কুলো পুরোহিত ছিলেন কোনো একটা সময়, মানে নিত্য পুরোহিত ছিলেন বলা ভালো। তো ওনার সঙ্গে আর ভালোই র্যাপো। সেই র্যাপো অনুযায়ী ঠিক এর পরের যে লাইনটা ছিল সেখানেই আমাদের চান্স হয়ে গেল। মানে আমি বাবুদা দুজনে ওইটাই তর্পণ করবো ওই লাইনে। আর সেই সময় হঠাৎ যখন আমরা গঙ্গায় নেমে মোটামুটি স্নান করছি, একটু জলকেলি করছিলাম, সেই সময় চলে এলো আপ্পাদার সাথে দেখা হয়ে গেল। তো সবাই মিলে একসাথে তর্পণ করবো বলে রেডি হচ্ছি। কিন্তু গঙ্গার জলের অবস্থা দেখো, গঙ্গা জলের মধ্যে কত কিছু ভেসে যাচ্ছে। আর আমাকে দিল গঙ্গা মাটি, ওটা হাতে লাগিয়ে নিতে হয়। আমি এর আগেও একবার লাগিয়েছি, মানে প্রথমবার যেবার তর্পণ করলাম। তো আমি জানি মাটিটা কী করতে হয়, বাবুদার ক্ষেত্রে প্রথম ছিল, তাই আমি একটু গাইড করে দিচ্ছিলাম কোথায় কী করতে হয়। যাই হোক, এই আপ্পাদা চলে এসছে। এই মহালয়ার দিনে পিতৃতর্পণ আমাদের সনাতনী হিন্দুদের এক মহান পরলৌকিক ক্রিয়ার মধ্যে অন্যতম। কারণ এই দিন মনে করা হয় যে সমস্ত পিতৃপুরুষেরা পৃথিবীতে আসে তার বংশধরদের কাছ থেকে অর্ঘ্য গ্রহণ করার জন্য বা তর্পণ গ্রহণ করার জন্য। তো আমরাও তাই, যারা পিতৃপুরুষ হারা তারা তর্পণের জন্য গঙ্গা জলে আসি, গঙ্গাবক্ষে আসি, এবং প্রথমে শিবকে জল অর্পণ করে তারপরে পিতৃপুরুষকে জল ও তিল অর্পণ করা হয়। তবে একটা কথা না বললেই নয়, এই তর্পণে এসে প্রতি বছর এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে সারা বছরে একবারও হয়তো দেখা হয় না। আর বেশ ভালোই লাগে। হয়তো একটা পরলৌকিক ক্রিয়া করতেই সবাই এসছি আমরা, কিন্তু বছরে একবার দেখাতে হয় সেই মানুষগুলোর সাথে যাদের সাথে সারা বছর কোথাও দেখা হয় না। যাই হোক, এই করতে করতে মোটামুটি 20-25 মিনিট টাইম লেগে যায় পুরো তর্পণ প্রক্রিয়া শেষ হতে। তারপর তর্পণ প্রক্রিয়া শেষ করার পরে গঙ্গা স্নান করে তারপর উঠে আসতে হয়। এবার এদিকে পিঙ্কির বক্তব্য আছে গঙ্গা স্নান করে নাকি আর স্নান করা যায় না। তো যথারীতি ভালো করে গঙ্গায় স্নান করে নিই, স্নান করে এসে বাড়ি এসে তারপর একটু ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ বলতে স্নান না করে রেডি হয়ে তারপর অফিস বেরিয়ে যেতে হয়। এর আগের বারও তাই করেছিলাম, আমি জানি এইবারও তাই করতে হবে। যাই হোক, তর্পণ প্রক্রিয়া বেশ সুস্থভাবে সম্পন্ন হলো। খালি মাঝখানে একটা বিঘ্ন দেখা গেছিলো, কারণ 7:39 ভাটা আসার কথা ছিল। আর আমাদের যেহেতু আসতে একটু দেরি হয়ে গেছিলো, তো ভাটা আসার সময়ই চলে এসেছিলো। তো আস্তে আস্তে বুঝতে পারছিলাম গঙ্গার জল নামতে শুরু করেছে, মানে হাঁটু থেকে আস্তে আস্তে গোড়ালি। তো সেই জন্য আমরা কী করলাম, পেছনের দিকে একটা স্টেপ পিছিয়ে গিয়ে পেলাম আরেকটা ডিপ স্টেপ। কিন্তু এই যে একটা স্টেপ পিছলো না, এই একটা স্টেপ পেছনোটা অনেক বড় স্টেপ ছিল। আর এখানে স্টেপগুলো এতটাই ডিপ, মানে যদি আগে থেকে অপরিচিত থাকে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যাই হোক, যেহেতু আমি আগে একবার গেছি সেজন্য পড়ে যাওয়ার ভয়টা খুব একটা ছিল না। কিন্তু যারা প্রথমবার গেছে, যেমন আপ্পাদা মনে হলো প্রথমবার এসছে, তো আমি একটু সাহায্যই করেছি, কারণ আমার মনে হলো আপ্পাদা এই স্টেপগুলো অচেনা। তো যাই হোক, কারণ আমাকেও কতবার কেউ সাহায্য করেছিল, ইভেন এইবারও একজন সাহায্য করে, যাকে আমি চিনি না। আমার সামনে একটা রোগা করে ছেলে দাঁড়িয়ে আছে, এই ছেলেটা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। আমি ওকে সত্যিই চিনি না, কিন্তু কিছু জায়গা আমাকে খুব হেল্প করেছে। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম। যাই হোক, এই করতে করতে মোটামুটি 20-25 মিনিট হয়ে গেল, এবং ভাটা পুরোপুরি আসার আগে আমাদের তর্পণ কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে গেল। এবার এই সম্পন্ন হওয়ার আগে ঠিক কিছুক্ষণ আগে দেখলাম হঠাৎ বাবুন্দা বৌদিও চলে এসছে। কিন্তু ওদের সাথে কথা বলার সুযোগ আমার হয়নি, কারণ আমাদের মোটামুটি শেষ হয়ে গেছিলো আর ওদের তখন সবে শুরু হচ্ছে। তো আমরা যথারীতি কেয়ার করা বেরিয়েই পড়লাম। ওয়েদার তখনও অবধি বেশ ভালোই ছিল, রোদ ওঠেনি। আর গঙ্গা তো সব সময় সুন্দর, মানে সেটা দিন হোক, রাত হোক, মধ্যরাত হোক, ভোরবেলা হোক, যখনই হোক, গঙ্গা সবসময় সুন্দরই থাকে। তবে একটা সত্যি কথা না বলে থাকতে পারছি না, গঙ্গা সৌন্দর্য দেখার মতো অবস্থায় আমি ছিলাম না। কারণ আমাদের যিনি পুরোহিত পড়াচ্ছিল মন্ত্র, সে একসাথে তো অনেককে পড়াচ্ছিল, আর একবার পেছনের দিকে তাকিয়ে বলে, তো একবার ডান দিকে তাকিয়ে বলে, তো একবার বাঁ দিকে তাকিয়ে বলে। আমি তো কখনো মন্ত্র উচ্চারণই বুঝতে পারছিলাম না, সেই জন্য সামনের দিকে না তাকিয়ে ওনার মুখের দিকে তাকাচ্ছিলাম। যদি লিপ রিডিং থেকে কিছুটা হলেও আয়ত্ত করা যায়।
যাই হোক মোটামুটি ভালোই কাটলো, যতটা পেরেছি আমার জায়গা থেকে মানে লেভেল বেস্ট চেষ্টা করে তর্পণটা শেষ করলাম। 1 hour later. মোটামুটি এখন বাজে প্রায় 9:10। যাক, তো বাড়ি এসে এখন রেস্ট নিচ্ছি, নিয়ে টিয়ে তারপর আবার অফিস চলে যাবে। দেখো আরেকজনকে দেখো এরকমভাবে শুয়ে দেখো, লজ্জা পেয়ে গেছে। তো এই হলো ব্যাপার। তো এই হলো ব্যাপার আপাতত। তারপর রাতে কখন ফিরবো যাই না, কিন্তু রাতে ফেরার পরে কেলিয়ে থাকবো এটা আমি কনফার্ম। কারণ 2 ঘন্টা ঘুমিয়েছি, 3টের সময় শুয়েছি, 5:10 উঠেছি, মানে 3 ঘন্টা না, হ্যাঁ 2 ঘন্টা 10 মিনিট অ্যারাউন্ড। 2 ঘন্টা 10 মিনিট ঘুমিয়ে রাতের দামে এসে তো কোনো রকমে কী বলবো, যাই হোক। তো সেই জন্য জানি না কী হবে। যাই হোক আপাতত রেডি হয়ে অফিস বেরোই। হ্যাঁ পুরো পাউরুটিটা একটু ছিঁড়ে গেছে, তো একটু ঘুরে খেয়ে অনেকটা গেছে। তো চলো, রেডি অফিস। চলো আমি রেডি, আপাতত বেরোই অফিস। বাইরে ঢুকতে অ্যারাউন্ড 9:30 তো বাজবেই। তো বাকি কথা রাতেই হবে। চলো যাওয়া যাক। A few hours later. 3:30 দেখতে পাচ্ছ। খাবার তো আনিনি, ফলে কাকিমাকে নিজেরা ফোন করে দিলাম না, লাস্টে সুযোগে ফোন করলাম, সুযোগে বললাম নিরামিষ আনতে। তো কাকিমা কোনো নিরামিষের ব্যবস্থা করেছে কি করেছে আমি জানি না। তারপরে তুমি লঞ্চ করে আসি, খিদে পেয়েছে। না করলেও চলতো যদি না মহালয়া দুপুরবেলা ফাস্টিং করা কোনো জাস্টিফিকেশন নেই, সেটা না খেয়েই নি। বলো চলো খেয়ে আসি। ওকে ফ্যান চলছে, ইটস গুড। এবার A few hours later. ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঢুকলাম বাড়ি। এখন বাজে 10:05। এক্ষুনি ঢুকেছিলাম না, আমি যখন ঢুকলাম তখন বাজে অ্যারাউন্ড ওই 9:40 মতো হবে। তবে শরীরটা একদম দিচ্ছে না, কারণ 2 ঘন্টা ঘুমিয়ে সারাদিন কাজ করা দিচ্ছে না। তো স্নান করি, ফ্রেশ হয়ে ছাদে যদি টাকা সিমা গিয়ে থাকে তাহলে আমি নিয়ে যাবো না, যদি না গিয়ে থাকে তাহলে ছাদে নিয়ে যাবো। ছাদে নিয়ে গিয়ে ওদের ঘুরিয়ে নিয়ে আর চলে আসবো। তাও স্নান করে একটু রেস্ট নিই, আর পারছি না, হেভি টায়ার্ড হেভি। তো যাই হোক আপাতত এই হলো ব্যাপার। এবার যাই ঘরে গিয়ে দেখি কী অবস্থায় আছে, টাইগার সিনেমা আদৌ ছাদে গেছে না আমি নিয়ে যেতে হবে। সো লেটস সি, ঢুকি। উঠ, কি হয়েছে? উঠো, কি হয়েছে? উঠো। সব এনার্জিগুলি কোথায় গেল? সব এনার্জিগুলি কোথায় গেল? উঠো। কেমন উঠো। চলো সাথে যেতে হবে, চলো কেমন ওঠ টাইগার। ওকে, এটার মানে কি? কি তার মানে? ওঠ। দাদা কোথায়? টাইগার আবার ওখানে সাইডে। টাইগার লাঠি আনি। হাই টাইগার, তাড়াতাড়ি আয়, এদিকে আয়। আয় সিম্বা, ডোন্ট ডু দিস, কাম। যা ঘুরে আয়। আর ওইখানে কি আছে? তো এই হলো ব্যাপার। আমাকে ছাদে উঠতেই হলো, সেই টাইগার সিম্বাকে নিয়ে, কারণ সিম্বা উঠেছিল, পিঙ্কি তুলেছিল, আর টাইগারকে তুলিনি, টাইগারকে আমি তুললাম সাথে। টাইগারটা ঘুরে নিক, টাইগার সিম্বা দুজনে ঘুরিয়ে তারপর নিচে নিয়ে যাবো আপাতত। তারপর ছাদ একবারে বন্ধ করবো, আসলে দিচ্ছে না।
একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, হেভি টায়ার্ড। তার মধ্যে এই সপ্তাহে তো কোনো উইক অফও নেই, তো কিছু করার নেই, স্ট্রাগল। চল টাইগার, সিম্বা, যাও নিচে যাও। টাইগার হয়ে গেলে চলে আয়। দাদা কি করছে রে? ওই দেখ, আবার ওদিকে কে গেছে? হুম, চলে লাঠি আনি, লাঠি আনবো। এ লাঠু আয় তো, তাড়াতাড়ি আয় লাঠু, লাঠু কিছু নিয়ে আয়। এই চল চল, কিচ্ছু হয়নি, চল। আমি চলে গেলাম নিচে, তুই থাক তাহলে। সিম্বা তুমি থাকো, আমি চলে যাচ্ছি দাদাকে নিয়ে। চলো নিচে চলো, খাবার করে ভাইটা পচা ভাই থাক। তুই আসবি না তো? আমি চলে গেলাম। টিভিগুলো খেয়ে দে, কাজ নেই। আমি চলে যাচ্ছি, আমি চলে গেলাম দাদাকে নিয়ে। চলে যাবো তো, চলে যাচ্ছি, চলে গেছ, চলে। ভাই এখন বাজে 11:50। ব্লগ দেখছি, ট্রাভেল ব্লগ বেসিক্যালি। দেখতে এবার টায়ার্ড আরও বেশি লাগছে, তো এবার ঘুমিয়ে পড়েছি। আজকে মনে হয় রুটি না ভাত আছে, আমি শিওর না। তো টাইগারকে ভাবছি পেডিগ্রি দেবো, কারণ টাইগার নিয়ে কি রয়েছে আজকে একটু সম্ভব। সিম্বারও ঠিক আছে, ঘুমোচ্ছে, তো টাইগার নিয়ে দিয়ে রয়েছে। তো টাইগারকে দেবো পেডিগ্রি আর সিম্বাকে দেবো ভাত দিয়ে, তারপর আমি নিজেও ঘুমিয়ে পড়বো, আর শরীর দিচ্ছিলাম। তো চলো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল সোমবার নতুন ব্লগ। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। From everyone telling you lies. নাম কি তোর? ভালো থাকিস। I